আজ আবারও হাজির হলাম নতুন একটি গল্প নিয়ে। আজ বলবো সুমন নামের একটি ছেলের জীবন কাহিনী। সুমনের 4 পিসি, ঠাকুমা দাদু গত হয়েছেন, পিসিদেরও বিয়ে হয়ে সংসার জীবন কাটাচ্ছে। সুমনের বাবা নিজের পছন্দে বিয়ে করেছিলেন। বাবা মায়ের একমাত্র সন্তান সুমন লেখাপড়া শেষ করে এক বেসরকারি কোম্পানিতে কাজ পায়। খুব বড়লোক না হলেও খেয়ে পড়ে দিন কাটে। সুমন ওই গ্রামেরই এক মেয়েকে পছন্দ করেছিলেন। মাঝে মাঝে মেয়েটির সাথে দেখা করতে যেত। একদিন বাবা আর মা জানতে পারে যে তাদের ছেলে কোনো এক মেয়ের ভালোবাসায় বেঁধেছে। আস্তে আস্তে হালকা হালকা অশান্তি শুরু হলো ঘরে, কিন্তু সুমনের বাবা অবশ্য তাতে কখনোই আপত্তি করেননি। অবশেষে সুমনের বাবা ও মা 4 পিসিকে ডেকে আনলেন নিজেদের কাছে। সমস্ত কথা খুলে জানায়। তাতে মেজ পিসির অবশ্য কোনো আপত্তি ছিল না, আর পিসিদের আপত্তি ছিল। আর পিসিদের একটাই কথা, মেয়েটি কালো। আর মেজ পিসির একটাই কথা, কালো হয়েছে তো কি হয়েছে, মেয়েটি শিক্ষিত, মেয়েটি সংসারী। এই শুনে সুমনের বাবা বিয়ের তারিখ পাকা করলেন। বিয়েও হলো। সবাই হই হুল্লোড় করে আনন্দ করে বিয়ে দিলেন সুমনকে। কিন্তু সুমনের মা কোনো মতেই রাজি না এই বউকে বরণ করে ঘরে তুলতে। তার একটাই কথা, আমার শাশুড়ি মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলেন, তাই আমিও কোনো নিয়ম করব না সুমনের বউয়ের। সুমনের বোনেরা তখনও পৌঁছতে পারেনি সুমনদের বাড়িতে। বোনেরা অনেক দূরে থাকে, তাই ওদের একটু আসতে দেরি হলো। বউ ভাতের দিন সমস্ত ভাই বোন আর বড় গুরুজনরা সকলে মিলে সুমনের মাকে বোঝায়, এখন আর যুগ নেই গো, এ যুগ পাল্টে গেছে, তাই তোমার মনকে পাল্টাও। কিন্তু সুমনের মা কোনো দিন নিজেকে পাল্টাতে পারল না। আজ সুখে শান্তিতে সংসার করছে সুমন, কিন্তু শাশুড়ি বৌমাকে আজও মেনে নিতে পারলেন না। তাই বন্ধুরা, যুগ পাল্টেছে। বর্তমানে আমাদের উচিত অতীতকে আগলে না রেখে বর্তমানকে মানিয়ে নেওয়া এবং ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার। গল্পটি ভালো লাগলে একটি লাইক আশা করব। হাসিতে থাকুন, খুশিতে থাকুন, সবার মধ্যে শেয়ার করুন। কলমে নূপুর ও কণ্ঠে জয়া দে।